হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদেরকে এ একটি 3x3 নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা আছে। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা আছে তার মানে কি, মানে এ এর যে ডিটারমিনেন্ট আমরা যদি নিই সেটা হবে নট ইকুয়াল টু 0। মানে এই যে বলা হচ্ছে যে এ একটি 3x3 নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এর মানে আমরা যদি এ এর ডিটারমিনেন্ট নিই সেটা 0 নয়, 0 ছাড়া অন্য যে কোনো বাস্তব সংখ্যা হবে। তো এরপরে বলা হচ্ছে কি, দেখো এ একটি বাস্তব সংখ্যা হলে, এ একটি বাস্তব সংখ্যা দেওয়া আছে, তো ডিটারমিনেন্ট নিতে হবে আমাদেরকে এ এই ম্যাট্রিক্সটির। ঠিক আছে, তো দেখো এ যেহেতু 3x3 যে কোনো একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তো আমি একে আমার নিজস্ব মানে নিজের মতো করে একটা স্ট্রাকচার ধরে নিচ্ছি। তো ধরে নিচ্ছি এটা এরকম আছে: x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3। ঠিক আছে, এটা আমি আমার নিজের মতো একটা এ ম্যাট্রিক্স তৈরি করে নিলাম এমনভাবে যেন ডিটারমিনেন্টের শূন্য না হয়। ঠিক আছে, তো এরপরে আমরা যখন এ করব, মানে কি, মানে এই ম্যাট্রিক্সকে এ দিয়ে গুণ করব। এবারে দেখো যখন কোনো ম্যাট্রিক্সকে একটা স্কেলার দিয়ে গুণ হয়, তখন ওই ম্যাট্রিক্সের যত এলিমেন্ট আছে সবার সঙ্গে ওই স্কেলারটি গুণ হয়ে যায়, সমস্ত এলিমেন্টের সঙ্গে। তো দেখো এখানে x1 জায়গায় তাহলে ax1 হয়ে যাবে, এখানে হয়ে যাবে ay1, এখানে হয়ে যাবে az1, এখানটায় হয়ে যাবে ax2, ay2, az2, লাস্টে আসবে ax3, ay3, az3। ঠিক আছে, তাহলে আমরা এ যে ম্যাট্রিক্সটা, মানে এই অংশটা পেয়ে গেলাম। এরপরে আমাদেরকে ওর ডিটারমিনেন্ট নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা এই যে ম্যাট্রিক্সটা নিচ্ছি এর ডিটারমিনেন্ট নেব, অর্থাৎ ডেট এ। তো এর মানটাই আমাদেরকে অ্যাকচুয়ালি নির্ণয় করতে বলা ছিল। তো আমরা লিখে নিই এটাকে আগে: ax1, ay1, az1, ax2, ay2, az2 এবং লাস্টে ax3, ay3 এবং az3। ঠিক আছে, তাহলে আমরা এইখানে এই যে ডিটারমিনেন্টটা পাচ্ছি, ঠিক আছে, এই ডিটারমিনেন্টটা আমরা, আচ্ছা ডিটারমিনেন্টের ক্ষেত্রে দেখো, ডিটারমিনেন্টের ক্ষেত্রে যখনই আমরা কোনো রোতে বা কোনো কলামে, যে কোনো একটি রো বা একটি কলাম আমরা লক্ষ্য করব এবং দেখব ওইখানে যদি কোনো এলিমেন্ট কমন থাকে তিনটিতেই, তাহলে সেটা ডিটারমিনেন্টের বাইরে গুণ আকারে চলে আসতে পারে। তো দেখো আমরা যদি প্রথম রো দেখি, এই রোটা লক্ষ্য করি, তো দেখো এখানে প্রত্যেকটা এলিমেন্টে কি একটা করে এ গুণ আছে। তো আমরা বলতে পারি এই এটা ডিটারমিনেন্টের বাইরে চলে আসতে পারে, অর্থাৎ আমাদের প্রথম রো হয়ে যাবে এখন x1 y1 z1। ঠিক আছে, আবার নেক্সট রোতে আমরা যদি দেখি, এখানেও একটা এ কমন আছে, সেই কারণে আর এখানেও থেকেও একটা এ বেরিয়ে মানে চলে আসবে বাইরে, এবং আমরা একে লিখতে পারি x2 y2 z2। এবং লাস্টের রোতেও লক্ষ্য করো ভালো করে, এখানেও দেখো এ একটা কমন আছে, তাহলে এ চলে আসবে এখানেও, আমরা পেয়ে যাব কি না x3 y3 z3। একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে যে ডিটারমিনেন্টটা এলো, দেখো এই যে ডিটারমিনেন্টটা এলো, এটা কিন্তু এর ডিটারমিনেন্ট ছাড়ার কিছুই নয়, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ ওটা, কারণ এ ম্যাট্রিক্সটা তো এরকমই ছিল, তাহলে তারই ডিটারমিনেন্ট হচ্ছে। এবং বাইরে তিনটে এ গুণ আছে, মানে কি হবে না এ কিউব হবে, এবং যে অংশটা এর সঙ্গে থাকছে কি ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ আমাদের এখানে যে অ্যান্সারটা হবে, এ যদি একটা 3x3 ম্যাট্রিক্স হয় এবং স্মল এ যদি একটি তার যে কোনো স্কেলার হয়, তাহলে আমাদের এই ডিটারমিনেন্ট অফ এ যেটা চাওয়া হচ্ছে, ওর অ্যান্সার হবে এ কিউব ডেট এ, অর্থাৎ 4 নম্বর যে অপশানটি হবে এখানে সঠিক অ্যান্সার। তো ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।